আল্লাহ মঞ্চটা ভাঙি নিচে আল্লাহ এ জীবনে একবার দোয়া করছি মঞ্চ ভাঙি ফেললে তখন নির্যাতনের সাথে কোন দলের সেক্রেটারি এমপি মন্ত্রী ফানাফা 16 বছরই এখন তো ইচ্ছা জ্বালাইছে আর তখন তোরা জ্বালানি শুরু করছে আর জ্বালাচ্ছে একটা ঘন্টার জন্য মানুষ একটা ঘন্টার লাই 50 লাখ টাকা খরচ করছো তার লাভ হইলো কি হিন্দি হলদা সাদে হিন্দি কুত্তা হিন্দি ইয়া করো তোরা পারানি চুপ কিলে বল বল লড়াইও না কোন মাস লড়াও কা আমি ডরাই এই দুটো কাঁপে চেয়ারও তো লাভ দাও এর মাথা দিয়ে দাও চাইছিলাম তখন রাখতাম আয় তো সিটারি বুঝি রাখেন এর দিয়ে কাপচার করবি সোজা শেষ সোজা যায় বাংলা প্রীতি না এটা পিনাকি বলতে সাবজেক্ট জয় বাংলা মানে জয় বাংলা মানে জিরো শেষ তুই রে ভাই তুই দিয়ে তুই পয়সা এরকম কি হয়েছে না এটা তো তোরা ক্ষমতাতে আছে এরাও তো আশা করি আছে ভাই আল্লাহ মঞ্চটা ভাঙি নিচে আল্লাহ এ জীবনে একবার দোয়া করছি মঞ্চ ভাঙি ফেললে তখন নির্যাতনের সাথে প্রিয় বন্ধুরা এমন করতে ফেলেছে আমাদের কি এখনো বয়স হয়েছে একটু যদি স্টাইল করি না এরপরে নামাজ পড়বো আর কি মা বোন জোয়ান না জীবন পর্দা করতে পেলে পর এখনো বয়স হয়েছে আফসোস করবো বয়স জোয়ান না মরে বুড়া মরে তরুণ মরে শিশু মরে মরেনি হয়তো স্কুলে জোহরের নামাজ একত্রেই করছেন জীবনে আর পড়েন আসার সময় ওনটা অ্যাক্সিডেন্টে মারা গেছে আল্লাহ ফেরেশতার করে ফোন করে রে তুই কিটা করছি এদিকে মরল আল্লাহ আজ জোর হচ্ছে এত আমল নামাতে আর একত্র নজও নাই আমার বন্দারের শেষ আমলটার বরকতে আমি আল্লাহ তারে ক্ষমা করে দিলাম প্রতি মুহূর্ত শেষ মনে করেন যতক্ষণ আছে ততক্ষণ খামোখা দুনিয়ার চিন্তা করে নবীজি মেহরাজ রাসূলতে দুনিয়ারে দেখছি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম আকুম আলাইহা ওয়া লাম আনজুরু ইলাইহা فقلت يا جبريل ما شأنها ওয়ালা জিব্রাইল হাযিহি দুনিয়া শোনামণি বললেন জিয়ানি এক মহিলা এত সুন্দর কোনই পর্যন্ত স্বর্ণ অলঙ্কার এত শখের মহিলা আর দেখি না হেতে আর নামও জানে মোহাম্মদ একটু দাঁড়া মেহরাজে করতে আছে আপনি আমার দিকে তাকান আমি একটা ছোট্ট প্রশ্ন করবো আপনাকে নবীজি করলাম আকুম আলাইহা আমি এর কাছে দাঁড়াইলাম না ওয়ালা মানজুর ইলাইহা তার দিকে আমি তাকাইলাম আমি চললাম নাতের ভেটের কাছে যাই নবীজি জিব্রাইলের প্রশ্ন করলাম জিব্রাইল ইকে কে রে ভাই কাহা নবীও হাজির দুনিয়া এটা হলো দুনিয়া আপনি যদি ইন কুনতা লাইহা ওয়ালা নাযারতা ইলাইহা লা আখতারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখিরা আপনি যদি এই হাতির কাছে দাঁড়াইতেন আপনার পূর্বনারায়ণপুর সার্কেলের মানুষগুলো আখিরাতের পরিবর্তে দুনিয়াকে ভালোবাসতো আপনি সেখানে দাঁড়ান নাই নবী ভালো করেছে 3 নম্বর একটা হাদিস খেয়াল করে কষ্ট হয় কি মজা লাগবে এখন হাদিসটা শুনে তো এইভাবে আমি বিপুলা শহরের দিকে এক মহিলা দেখলাম মেহরাজ রাসূলতে বিশ্বরোড না হারিল আমার আমি দেখলাম সে খিলখিলিয়ে হাসে এত ঢকের মহিলা তার হাতের মধ্যে একটা খণ্ডিত মস্তক ফিনকি দিয়ে রক্ত বার হচ্ছে মাথার মস্তক থেকে কর্তিত আর আরেক হাতে সাইনিজ করে ডাকাত টকটক করে ডাকাত থেকে রক্ত পড়তেছে আর মহিলার সাথে অসংখ্য যুবক বেড়িও খিলখিলে আসে ছুরি লইয়া কল্লালে ড্যান্স দেয় খোলানো ড্যান্স দেয় আপার লগে চিল মারিবেন কোনখানে না ট্রাক মার্কার মাঝখানে চিল মারিবেন কোনখানে মার্কার মাঝে না আপার মাঝে না এইভাবে হলাইনে খিলখিলে আসে এতেও এনে ড্যান্স দেয় হলাইনও ড্যান্স দেয় নবীজি কয় জিব্রাইল তুই আমার ইড়ি দিয়ে তিনি রাঞ্চ মেরাজে ওইটা কিতা দিয়ে আইলি জিব্রাইল জিব্রাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ নবী হো
এটা হচ্ছে দুনিয়া। এই মহিলাটা দুনিয়া এত সুন্দর দেখছেন নি, তার হাতে দেখার কেন? সে নতুন নতুন স্বামী বিয়ে করে, বাসর করার আগে আগে জমা করে। তার স্বামীদেরকে বেশি দিন বাঁচতে দেয় না, জমা করিয়ে লাগে। এই যে নতুন স্বামী খণ্ডিত মস্তক লেখে আনন্দ করতেছে, জমা করছে। ওই যে ফলাইনি কোন কে কয়েকনে বুড়িকে বলা তারা এত খুশি কেন? বেড়ির লোকে ড্যান্স দেখিলে ওই বেড়ি দিয়ে হাঙ্গা করি পাল্লাই। আঙ্গো বাপ দাদা সাতখিল করবো নারায়ণপুরের হাঙ্গা করি পাল্লাই। দুনিয়ার পিছে পিছে ঘুরি কবরে, দুনিয়াটা করে বিয়া করিবার বাসর করিবার আগে জব করি কবরে ঢুকে এলেছে। আমরা তারপরেও চাটখিলবাসী দুনিয়াকে বিয়ে করবার জন্য পাগল পারা। বাপ দাদারা কেউ নাই, চলে গেছে, আমরাও চলে যাব, আর বেশি দিন নাই। কেন যে আমরা দুনিয়াতে এত চিন্তা লয়ে চলছি? তাহলে একটা মিছিল চলুক, রেডি? মিছিলের ভাষা হবে বুড়ির জামাই, মিছিলের ভাষা হবে, আমি দলনেতা হিসেবে আমি মিছিলটা কোরাস ধরবো। রেডি? ও ভাই খবর আছে নিও, তোরা কইবার আগে কৈশত কেন? রেডি? হ্যাঁ, গুড। ও ভাই খবর আছে নিও, ও ভাই পৌঁছে খবর আর চলে একসাথে সবাই বললেন, ডানে কারা, বামে কারা, সামনে কারা, পিছনে কারা? আমরা সবাই, ওই আমরা সবাই বুড়ির জামা গায়। সিভিলে কারবার খেলা আছে, এত মনে করছে আফসারি মিছিল দেখছে। আফসারি যে কোন সিস্টেমে তোর খাদা হলাই তুই টের গেছে। আমরা সবাই কাজ জামাই, বুড়ির জামাই। দুনিয়ার চিন্তা কমাতে হবে ব্রেন থেকে। আমাদের বাড়ি জান্নাত, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী। চিরস্থায়ী আখিরাতের জীবন চিরস্থায়ী। দুনিয়া করতে করতে আমরা আখিরাতের কথাই বলে গেছি। বেমাল সাতখিল বাজারে ব্যবসা করে, 8টা বাজে যায় সকালে, দায়িতুল্লাহ আইয়ে দিনের 12টাতে, কয়টাতে যারা 12টাতে ভাবি হাসি হাড়ি সাহেব আসল দিয়ে বাড়ি দিই যা হতো না, কতদিন তোমার ভাই না এদিকে তুই আছো তো, তাহলে কালকে সকালে আর ব্যাংক কিস্তি 2 লাখ। আল্লাহ তোর হেদায়েত করো, তোর গাতে এত রং কালা ছাড়। ভাবি মনের দুঃখে গান কয় খাটের মধ্যে, যৌবন থাকিতে বন্ধু আইলাম কেউ আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিছু কথাটা তো এমন ছিল। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লাম না, জীবন থাকিতে নামাজ পড়লাম না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা। হায় রে তুমি আল্লাহর শোনে করেছিলে এই ভালোবাসা, নামাজ পড়ে সর্বনাশা দুযুগে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লাম না। পড়লে না তো নামাজ, ওয়াজে আইলা হাজার হাজার লোক, ফজরের সময় মুসল্লি 2-3 সময় কই? 8টাতে যায় দায়িতুল্লাহ দোকানও সাতখিল, আইয়ে 12টা বাজে, শুইতে শুইতে কটা? রাত 2টা। তাইলে আমার প্রশ্ন হলো, হেদায়েতুল্লাহ কি ব্যবসা করে না ব্যবসা হেদায়েতুল্লাহ করে? বুঝিল? ব্যবসা হেদায়েতুল্লাহ রে। আপনি দুনিয়া করবেন আখিরাতের উদ্দেশ্যে, কিন্তু দুনিয়া আপনারা করে দিতেছে। নবীজি রাজনীতি করছেন, সকল মন্ত্রণালয় চালাইছে, আপনি নবীর তরিকা চলবেন।
বিয়ে শাদী করতে মানে বিয়ে কয়টাই করছে? নবী তো 11টা করছে। নবীর তরিকা বিয়ে করেন, বিয়েটাও আবাদত, ঠিক কিনা? কিন্তু বিয়ের ভিতরে আপনি দুনিয়া সিটারি সব করছেন। স্যাংরা স্যাংরা মাইয়ারা দুলারে হাস্যটে আনলে ফুলের মালা গলাতে। আচ্ছা, একটা ছোট মাইয়া, ইয়াং মাইয়া দুলারে গলা হার করাইতে এমনি গলানো যেতে না, তো মাইয়াটার এই দিক কোনায় থাকে। কথা কহ, এই যে একজনের একজন আয় দিয়ে এভাবে মারা দিয়ে আর বুকটা কনায়, কথা কয়। হ্যাঁ, প্রত্যেকটা কাজ আপনি আখিরাতের নিয়তে করবেন, যদিও এটা হচ্ছে দুনিয়া, আসলে দুনিয়া নয়। বিয়ে শাদী না করলে জেনা করবেন, গুনাহগার হবেন, জাহান্নামে চলে যাবেন। এই জন্য আপনি বিয়ে শাদী করবেন, এটাও ইবাদত। আগামীটা না করলে আমরা তো শেষ, তাহলে এটাও ইবাদত। ব্যবসা বাণিজ্য না করলে চলবেন কেমনে, এটাও ইবাদত। রাজনীতি জনগণের জন্য করবেন, এটাও ইবাদত। আর রাজনীতি মানুষে করে না, মানুষের রাজনীতি করে, ঠিক না? মানুষের রাজনীতি করে দেয়। আপনি চলবেন, চালাবেন দুনিয়া, নজর থাকবে আখিরাতের দিকে। অটোওয়ালারা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30-70। শিফনে হুন্ডা চালায় ঢাকা গ্রাম থেকে আইনি 80 কিলো স্পিডে পিকআপ লয়, নজর থাকে 2 কিলোমিটার দূরে। তারপরে ইমরান ভাই পাইলট, বাংলাদেশ এয়ারলাইন্স সিভিল এভিয়েশনের, তিনি বিমান চালায় 1000 কিলো স্পিডে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, নজর থাকে জেদ্দা এয়ারপোর্টে 6000 কিলোমিটার দূরে। আপনি চলবেন, চালাবেন সাতক্ষীর, নজর থাকবে আপনার জান্নাতের দিকে। কোথায়? তাহলে আপনার সবগুলো কাজ আখিরাত মুখী হবে, কোনো অসুবিধা হবে না। আর মজার কথা বলি, সুইট সুইট কথাগুলো আজকে বলবো, যেহেতু সময়টা নির্ধারিত সময় প্রিজাইড করবো অনুষ্ঠান। এই আপনার ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইহইয়া উলুমুদ্দিনে বিশ্ববিখ্যাত ফিলোসফি গ্রন্থে দুনিয়া ব্যাখ্যাটা তিনি এভাবে দিয়েছেন। দুনিয়ার প্রয়োজন ছোট্ট করে দেখা দেয়, কিন্তু এটার শেষ নাই। যেভাবে সাপ, বিষাক্ত সাপের গা পিঠের মধ্যে হাত দিলে নরম তুলতুলে মনে হয়, কিন্তু আসলে সবল মারলে আমরা শেষ, ঠিক কিনা? কিন্তু হাতের গা হাত দিলে কত ভালো লাগে। ঠিক দুনিয়া আমের হিড়ের মতো। প্রথমে দুনিয়া আমরা ছোট্ট করি, কিতা করি? ছোট্ট করি। অসুবিধা না ভাই, কইছি খা, এতে কাশি উড়ি ডাক দিলে হয়তো ধর আগে জামাইকে এলাকার জামাই। আমি মনে করছি আমার শেষের বর্গর একটা হোলা হইলে হোলার নাম রাইবে এলাকা, জনে আমার মাছ দিব, আমরা কেউ তো কই মাই এলাকার বাপ। কি বেটা সাতকিল খ্রিস্টানের সব চাঁদাবাজি নিয়ন্ত্রণ আমরা করি, তুই আবার কি? তো ভাই আমি এলাকার বাপ। আহারে মারে তুচ্ছে রু আইবার যাবে ভাই, আসলে কি তা তোরে মাছ দিলাম, তুই এলাকার বাপ পস। উত্তরা গুলশান পল্টনের এলাকার বাপ আমরা, তুই আবার কোথায় ভাই? আমার ভূতের নামে এলাকা, আমি এলাকার বাপ। কার বাপ? আঙ্গ হেতে এলাকা জামাই। এবার কোন কথা বলছিলাম? দুনিয়ার প্রয়োজন গুলো কি হয়? ছোট্ট করে দেখা দেয়। ইমাম গাজালি বলতেছেন, দেখে অন্ন, বস্ত্র, বাসস্থান, শেষ দুনিয়া, কোনো অসুবিধা নেই। অন্ন মানে কি তারে? খালা, খালা। বস্ত্র মানে আর বাসস্থান মানে কি? তা ঘর বাড়ি। তোরা সাতকিলের অনেক প্রবাসী তো বিল্ডিং করতে যাই, তো এত সুন্দর ভোরে ঘুরা করে গেলিস পরবিয়া আমরা সে গ্রামের ভিতরে। তোরও কইছি 6 মাস অন্তর অন্তর পাহাইতে বেড়িয়ে খেলি, তোর বিল্ডিং ও থাকবে নাই, কিন্তু বেড়িয়ে তোর হক আদায় কর। তো করে হাম দিছি, তোরা কোনো সমস্যা। আর যেগুন বড় বিয়ে করে এগুন জামাইরা আয়তো দেয় না, কয় বিল্ডিংটা শেষ করতে হবে, মায়ের ঘরে বিয়ে দেওয়া লাগবো, এদিকে কথা নেই, তুই চলিয়েইবা চলিয়েইবা। কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ মহিলারা করবো বেশি কিনে যা আপনার
আমরা আনন্দ উল্লাস করি। পৃথিবীর এয়ারপোর্টে আমরা আর আইতাম না। সাতকিল এয়ারপোর্ট তো জিজ্ঞাসা গেছে, কবর জিজ্ঞাসা গেছে, এ যাত্রী আর আইছে না। তো তোরা এত টেনশন করস কেন? ঠাঁসায় বিয়ে কর, আনন্দ কর, খাই যা সপুরা। আমিন কর। অন্য বস্ত্র বাদ হেঁটে না থাকলে তখন পছন্দ না। তাহলে বাদ তৈরি করো। বাদ তৈরি করতে হলে নাঙ্গল বানাইতে হইব। সাতকিল বাজারে তো মেস্তরি দিন নাঙ্গল বানায়, গাদা গাদা ইস রুয়াল বানা, হাল একখান লাগবে, হাল লোহা। এটা নারায়ণ দত্ত তো কামারে তো আনে। এবার যাও নারায়ণের কাছে, এবার গরু আনলেন দত্তরা, গরু বাজার যাও, দালাল ধরো। আহা কোন লেগেছে আর বাচ্চা গেল। এখন আধুনিক চাষাবাদ, এখন কোন ইডিয়ত না। এখন জাপান তো মিটসু মিশি ট্রাক্টর আনো, ওমা ট্রাক্টরের চাক্কা আনো ইন্দোনেশিয়া তো। এ গেছে জাপান, এবার যাও ইন্দোনেশিয়া। ট্রাক্টর এটা নষ্ট হইলে মোহনী সবুজার গ্যারেজও যাও, ট্রাক্টর এটা ঠিক করে ফেললে। ট্রাক্টর এটা ডিজেল সৌদি আরব তো আনো। ওমা কিনতে রে মাহবুব কইছে বলে হেডের ভিতরে বাচ্চাকে দিব, কিনতে খুব বিপদে উঠলাম। আয় হ্যাঁ, এবার আধুনিক চাষাবাদ এলে আনো সার, যাও ফেসু গুঞ্জ। এই বাক্কা সারিকে তোরে উড়ে পৃথিবী ঘুরেছি। শিবনে 5 ঘন্টা ক্ষেতের মধ্যে ক্ষেত কদুর মানুষের রোড বানাইছে, ডাউনে গেছে ইয়ানো কচু রয়েছে, আর উপরানো দাম রয়েছে। দাম হয়েছে 30 মন, কচু হয়েছে 30 মন। বউয়ের বা দান গুণ বেশিও না, তুই টাকা থ নিজের ক্ষেতের বাপ খাইম আলহামদুলিল্লাহ। দান গুণ চুরে আলাই, চুরে আলাইছে। কচুই গেন বেশি, কচুই গেন দিয়ে আডা বাড়ি কত করি না। তো জীবনে এবার কচুই গেন দেখেছে রড কোম্পানির এনো সিটা। এবার শিবনে রড কোম্পানিতে ভরে দিতে আছে কচু, মোড়া মোড়া কচু, এত বড় 30 টন কচু। আর রড কোম্পানি শিবনের ভরে দিতেছে 400টি, 300টি, 500টি, 600টি রড, 40 কোটি রড করে দেয়। কম না মোড়া মোড়া রড। শিবনে দিতে আছে এত মোড়া কচু 30 টন, আর শিবনের দিতে আছে কিটা রড ভরে দিতে আছে। কোন বলে লং বিহাই করলে। আরে ভাই উনি তো সাক্ষীল তো কচু লেগেছে লরিত করে, তো লরি হাতাগো রডের গায়ে দেয়, আর হাতাগো রড এতাগো কচুর গায়ে ভরি দেয়। তোরা তো বুঝছ শিবনে ভরে দিতে আছে কচু, আর শিবনের গায়ের মধ্যে হেরা লোড দেয়, মানে ভরি দেয় আর কি রড। মাইনবনি রড মালিকে না না 30, হ্যাঁ কচুর দাম কম, খাদ্যানি বেশি, লোহার দাম বেশি, লোহার দাম বেশি, জ্বালাও বেশি। কারণ এটা কাঁচা মাল আনন্দ লাগে গ্রিস থেকে। তো তাইলে কিটা করো, তারা কোনো 30 টন রড বইতে নন নেবে, এতে কচু বইতে রাজি হইলে তারা রড বইতে না। তো কি করো, বিনিময় সিস্টেম চালু করো, বানাও টাকা। ওমার টাকা কমিটি তৈরি করে টাকশাল বানাও। টাকা নিয়ন্ত্রণ হলে ব্যাংক। 20 লাখ মানুষ বাংলাদেশে ব্যাংকের অফিসাররা এই সকাল 10টা থেকে 4টা পর্যন্ত দেখবি সার্কিল ব্যাংক আফসারি ভাই নিয়ম। হ্যাঁ সাইন মেলে রাখা, কম্পিউটার দিকে চাই একবার, বেডের দিকে চাই একবার। আমরা যাই দেখেন চাই না নেই। হ্যাঁ এবার কিতা করে 1 লাখ, 1 লাখ। আবার কালা কালা মেশিন একটা সিটের ভিতরে ভরে দিয়ে বান্ডাল 1 লাখ। এই 10টা 4টা খেলাই গেনে করে মানুষ কত জন? 20 লাখ, ঠিক নেই? আচ্ছা এবার ব্যাংক এটা হরা দিবেন না কিতা করো, সিকিউরিটি গার্ড। আমরা তাহলে রাশিয়া তো পিস্তল, আমেরিকা তো বুলেট আনে, সোরা আইলে ব্যাংক দিব মারে। এবার এতের নিয়ন্ত্রণ হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৈরি করো। এবার সাতকিল থানা বানাও, পুলিশ নিয়োগ দাও 30 গা, এগুলোর তো বেতন। ওমা পুলিশের কন্ট্রোল হলে দাও, সেনাবাহিনী নিয়োগ 3 লাখ দিলাম নিয়োগ। সেনাবাহিনী কন্ট্রোল হলে নেতা লাগে দাও, জাতীয় নির্বাচন দিয়ে নেতা তৈরি করো। নেতার লাই শিখন লাগবো, কিতা কিতা মাতলার হাত দেয় নেতা, যুব দল কিতা কিতা এড়ি লাগবো, এটি পোস্টাল লাগবো, বিশাল দিব আমার নেতা তোমার নেতা। আয় হায় শাস্তি হইলে দুনিয়া হাতে কিতা কই দুগাবাদ, কিতা রে দুগাবাদ। দুনিয়ার প্রয়োজনের শুরু আছে, শেষ নাই। আপনি দুনিয়ার এমন ভাবে চালাইবেন হেতে যাতে আপনারা না চালায়। একামতের দিনের কাজ ঠিক রাখিয়া কোরআন সুন্নাহ অন্তত প্রতিদিন একটা আয়াত হইলেও পড়বেন আম্মাজিরা।
সব ঠিক রাখিয়া নামাজ ঠিক রাখিয়া তারপর আপনি দুনিয়ারে চালাইবেন। আগ 1000 কোটি মানুষের দুনিয়া চালাইতে আছি, ঠিক না? আর যুবক গুলারে ফেসবুকে চালায়, এতে নিজে ফেসবুক চালায় না, ফেসবুকে হেতেরে চালায়। ফেসবুকে মোবাইলটা নালতেছে না যাইবে। আমাদেরটা কই? দুইটা আছে। ও ঠিক আছে। এটা কার? আযাব ঠিক রেখেছে। লই যান না মিয়া বলি যাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তরুণ তরুণীদেরকে কে চালায়? ফেসবুকে চালায়। লেদা লেদা হলাম, এগুলো মোবাইল হাতে না দিলে ভাত খায় না। আগে একটা বাচ্চা দিচ্ছে তো রেতাম, মা বাবা ধমক দিস, একটা বাদ যাবা যাস ভাত খেয়ে নি তোরে হিটলে স্বামীদের বাড়ির লোকে তোকে সোজা করিয়ে আর মা বাপের তো আসা এই আরুতে খায় না। বাপ বাপ করে হিরবি আবার আইয়ের সেদিন অল্প 4টা বছর ধৈর্য ধর। আমার দৃষ্টিতে 4 বছরের ভিতরে একটা মহাপ্রলয় হয়ে যাবে, মানুষটি কমাই লেব মারি আল্লাহ। দেশটা বাংলা সুদা যেভাবে শুরু হয়েছে আর কি বাংলা কাইব নেই, তাই তো না? সর্বাগ্রে ওলামায়ে কেরামের মারিয়ে লেবে, এটা লজিকটা করতে তোর সময় লেগে। যেভাবে বাংলা সুদা শুরু করছে তেল উঠে আগে উঠতে, কিছু কিছু আগল বেড়া হইতেছে সাধারণ মানুষের লোক নয় বকিলে নিতে, ঠিক নেই? আয় হা 1757 সালের 23 জুন 6:55 দেশটা ব্রিটিশেরা নিয়ে যায়। তারা বালাই এগুলো তাগুতেরা মাছি হুজুর গুলারে 1857 সালে। এই ভারতীয় উপমহাদেশে প্রত্যেকটা গাছের লটকে আলেমের লাশ ঝুলে দেখছি। এরপরে 47 দেশ স্বাধীন হলো, এও রায়তে মারা গেছে আলেমেরা। 71 শুধু হুজুরেরা কইছেন ভাই ভাই বাঘ হইও না, জুলুম করছি বিচারে। এই কথার কারণে হাজার হাজার আলেমদেরকে মারিয়ে লেছে জিন্দা, আমরা শুনছি মহাক্কেক আলেম গুলার। এরপরে ফাঁসিও দিল আলেম গুলার দেশ স্বাধীনের পর। আবার 13 সালের 5ই মে এই নিরীহ কাউমি মাদ্রাসা ভলান্টিয়ারের মারি শেষ। যা করলো তোরা তোরা ঠিকই চলবি, মধ্যে দিয়ে এই যে বাঁকা চূড়া শুরু হয়েছে দেখবেন এরপরে একসাথে উঠে বাঙ্গুলের উপরে আঙ্গরে মারিয়ে লেবি শেষ মাস। শিশাপাতালের মারামারিয়ে হাডা উতার ঘষাঘষি মুরগির দিয়ে মরছের মরণ আঙ্গরে মারিয়ে লেবি। এটা একটা লজিক বলছি। ও বাংলার আলেমেরা সাবধান। এই 5টা বছরের ভিতরে আমার মনে হচ্ছে পৃথিবীটা কি যে একটা শাস্তি দিয়ে লেবে। সহজ হিসাব, আল্লাহকে কেউ মানতেছে না, আল্লাহরে পাত্তা দেন। এই 1000 কোটি মানুষ তো করে আল্লাহ চালাইতেছে। খেয়াল করিস কত লক্ষ হুন্ডা, 1000 কোটি মানুষের কত হাজার কোটি গাড়ি, এরোপ্লেন সার্চ করলে মহাশূন্যে ফাঁকির মতো বিমান উড়ে খাইতেছে তেলে। আর বিশ্ব রোডে খাড়াইলে ট্রাক গুলা এক একটা ট্রাক 700 লিটার 800 লিটার করে তেল ঘুরে খাইতে আছে। আফসারি পাম্পে যাইয়ে কয় টাঙ্কি লোড যেন হেতের আত্মা তেল ভরে গেছে না, আর হলার হুন্ডাটা কাট করি দুগা তেল কোগা। একটা মানুষের বিবেক দিল না তেলগুলো আসতেছে কোথা থেকে, কে দিচ্ছে, মালিকের কেউ থ্যাংক ইউ দিল না। এই যে বিদ্যুৎ চলতেছে ফার্নেস অয়েল, তাও তেল, ড্রাইসেল ব্যাটারি সেখানেও তেল, তোর মোবাইলে যে ব্যাটারি এটাও তেল, তাম পৃথিবী চালাচ্ছে আল্লাহ তেলে। গ্যাস মানুষ আল্লাহরে পাত্তা দেয়, আল্লাহরে হিসাবও করে। এই জন্য মারিয়ে লেবো সোজা কথা। এটা তবু কোন দলের দোষ নয়, মূল কথা হলো একটা লইলে আগুন আর কি। সকল মানুষ দুনিয়ার থেকে সরছি আমরা। একটা কঠিন মাঠ না দিলে পৃথিবী ব্রেক হবে না। এক তো ব্রেকে মাহাদি আলাইহিস সালাম আইবে 200-300 বছর পর দেখবি। এটা আমার ক্যালকুলেশন আর কি। আগে একটা পরমাণু হামলা দিয়ে পৃথিবীতে স্টপ করিয়ে নেব। মোবাইল একসময় ছিল না হাতে, এমন আছে, ভবিষ্যতে হাতে থাকতো না। পরমাণু হামলার পর বুঝবে না মানুষ নেট কারে কর। নবীর হাদিস সত্য, ডাল তরবারির যুদ্ধ করে, তাইলে বুঝা গেল প্রযুক্তি থাকবে না, গ্যাস কারেন্ট তেল থাকতো না। এই অবস্থায় পৃথিবীতে কিয়ামত আইবে। তবু যুবক করে বুঝাইতে পারি না, তুই মোবাইল এটার ভিতরে কিতাবে হাইছ তোর রুহ হাঁদা যায়।
অথচ আল্লাহ তোর ভিডিও দেখাচ্ছে, টিকটক ভিডিও দেখাচ্ছে মহাগ্রন্থ আল কোরআনে, বান্দা তোর বিয়া আই হরাই না হোক বিহরিন, এই বিয়া আই হরাই, তোর বিশ্বাস হয় না বান্দা? সবিজ্জা সাহেবকে আকাশিয়া তোর আব্বা আদম শফিউল্লাহর বিয়া আই হরাইছি জান্নাতে। ইয়া আদম উসকুন তাওয়াসুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো খাও। তাইলে বুঝা গেল বিয়া পড়াইছে কে? আল্লাহ কয় রে সবিজ্জা রে সারপিলে সবিজ্জা, তোর তুই যেন শারমিনের লোকে বিয়ে পড়াইবো আফসারি হুজুরে, আর আমি আল্লাহ তোরে জান্নাতে বিয়ে পড়াবো। জাওয়াজটা ফাইলের ফাইল আল্লাহ জমামত তাকাল্লেন সিগা, এই জমামত তাকাল্লেন কারে কইটা বুঝতে তাকে কলজা ফাটি যেত। এই ফাইলের ফাইলটা আল্লাহ দাও বিয়ে হাই পড়াইবে কেচ্ছে মহিলা এটাও আল্লাহ কর। এই আজওয়াজ মুতাহহারা 4টা আয়াতে অফার দিছে, ফুত পবিত্র। আজওয়াজের সিফাত আনছে মুতাহহারা। কেন মুতাহহারা? জান্নাতি মহিলাগুলা দুনিয়ার মহিলাদের থেকে 9টা কোয়ালিটি উপরে। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুকামাত ওয়াল হাইজ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাগুলা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হাইজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের এই যে প্রেগন্যান্সি হওয়ার শাস্তি থেকে তারা পুত পবিত্র। কে কয়? আর তুই ফেসবুক সারিয়া কোরআনের দিকে আইলি না রে। এতে মোবাইল শরীফে গান হনে, ও রাতের বুকে চাপিয়া সহস্তে আয় না দরিয়া, আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলারে মালা। কি দা? আহা নাউযুবিল্লাহ। তোর গানের কথা মালা এমন হওয়া উচিত ছিল। ও রাতের বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি সাত মিটাইতে দেখিয়া নিরালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা। আল্লাহু আকবার। আজানের সুর শুনিয়া তাসবিহ দানা গনিয়া, মন মজাইয়া জিকির জপ মাওলা, আজানের সুর শুনিয়া তাসবিহ মালা করিয়া, মন মজাইয়া জিকির জপ মাওলা। লোকে তোমায় মন্দ কয়, আল্লাহর প্রেম কলঙ্ক নয়। লোকে তোমায় মন্দ কয়, আল্লাহর প্রেম কলঙ্ক নয়। এ দিশা দিয়েছেন কামলিওয়ালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা। পৃথিবীর কেউ মহাগ্রন্থ আল কোরআনের দিকে তাকালো না। এটাতে একটা যুগান্তকারী একটা ভিডিও গ্রন্থ, ফাইলটা টিপ দিলে ভিডিও ক্লিক করলে এগুলো যেমন দেখা যায়। আমার চোখে মনে হয় যেন মহাগ্রন্থ আল কোরআনের আয়াতগুলো ভিডিওর মতো দেখি। অক্টোবরের 10 তারিখ গেলাম ইন্দোনেশিয়া। আমার দাগনবিয়ার এক মামারে ফোন দিলাম, মামা আমার একটা বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট দেন ইন্দোনেশিয়া। আমার ট্রানজিট কুয়ালালামপুর হবে, ডাইরেক্ট বিমান নেই। একটা দেন না, দিছে। তার মোবাইলের ভিতরে কালা হাঁড়াইডের ভিতরে ভরে দিছে। মামা অনেক টিকিট টিকিট গেছে। আমি রয়েছি লাকসম হয়ে রয়েছে দাগনবিয়া। আমি বললাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিছে। আমি কালা হাঁড়াইডের ভিতরে কিতে কিতে টিপসি আর 90,000 টাকা গেছে। আমি তো একটু সিটিং তো বললাম ইমান দুর্বল। বললাম কালা হাঁড়ার ভিতরে তো টিকিট বার করি না, কিতে এটা তোমার কম্পিউটার দিছি আর লতার ভিতরে লতা হামলা করে, কিতে একটা বাহার দিছি এমনি ডিভার সার অ্যারাইভাল কেল, তারপরে বাহালি এড়িয়ে লেয়া ডাক কেল বাল 10টা 4টা কিতে কিতে লেয়া। তাই আর কিতা করি, বিমানও নাই, বিমান বালাও নাই, খানাও নাই, কিচ্ছু নেই। এটা লই আমি 10 তারিখ বেশি করে যাচ্ছে কিতে কিতে হোঁত হোঁত করি মরে। ও ওইটা মনে শাহজালাল বিমানবন্দর। আচ্ছা বিমান দিতে কয়
টিকিটের মধ্যে বিমান ছিল না, ইমিগ্রেশন পার হই লুঙ্গি ইন্ডির নাম মাইয়া করতে মালিন্দ্র এয়ারলাইন্সের বিমান ভালো হইলো নিতে লুঙ্গি ইন্ডির হ্যাঁ লুঙ্গি কিন্তু ছিলেনই নাই, সুন্দর সুন্দর মহিলারা আড়ে আড়ে সোনার বাংলা নাই। I tell madam, I am the passenger from Malinda Airlines. Where is my viewers? Wait. But sir, thank you. This way. এই হতে স্যার এই হতে স্যার আমি হাতাইলাম খবর আল্লাহ আমি কি জন্য হাতাইলে বইছি ওমা এটা বলে কিতা বিমান ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম বের মতো করি কো ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম আরে মহিলা এগুলো কর স্যার চিকেন ফ্রেঞ্চ ফ্রাই কফি হট ডগ বাপ মানে আপনি কি জরুরি মধ্যে দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত দিয়ে খাইবেন? আমি বললাম ম্যাডাম চিকেনটা কইবার দেরি 3 সিট করে দেয় তারা এমনি উঠতি খানা দেয়। আর এই পাশের প্যাসেঞ্জারের কথা আর কইতাম না, কারণ নটা আরো সারা পৃথিবীতে কইতে আসো তাই বলে ব্যর্থ আমি একটু দেখাই মিলে দিই আর কি, এটা বুঝি গেলেছে আমার শিফনে এই 50 সিটের মধ্যে এগুলিটাতে এনে দেয় মানে প্যাসেঞ্জারের দুঃখার অবস্থা আর এগুলি কি অবস্থা হয়ে গেল। আমি কল্পনা করলাম জামাইয়ের কাছে বিয়ে হইলে অজ্ঞারে বাদ দিত, আল্লাহ এখানে কবুল করছে 420 জন প্যাসেঞ্জারে ভাত খাওয়াইলো। ওমা রাত 3টা ওমা রাত দিছে ভাতের প্যাকেট প্লেট ওমা গরম ভাত বের মতো করি গো ওমা আমি কোনায় আমি রাত 3টা স্ট্যান্ডার্ড টাইমে 33,000 মিটার উপরে এই মহাশূন্যে মালয়েশিয়া আকাশ সীমাতে আছে, আমি আকাশের উপরে চলতে আছি, বিমান চলছে 1000 কিলো স্পিডে, হিয়ানায় বাদ খাইয়ে টিকিটের মধ্যে লেয়া আছে। হ্যাঁ এই মহাগ্রন্থ আল কোরআনটা বিশ্ববাসীর টিকিটের মতো, এটা ভিডিও গ্রন্থ, তোরা তো এটা কালা কালা হরফ। আল্লাহর কসম, আল্লাহর জাতে পাকের কসম দিয়ে বলছি, আমার চোখে আমি মহাগ্রন্থ আল কোরআনটারে ভিডিওর মতো দেখি, টিকটক রিলস ভিডিও। আল্লাহু আকবার, পৃথিবীর কেউ এটা দেখলো না করলো না, আফসোস করবে 900 কোটি মানুষে। যারা সর্বশেষ জান্নাতটা দিব আল্লাহ 10 দুনিয়ার সমান। কত দুনিয়ার সমান? 10 দুনিয়ার সমান। এটা হামদাইতে চাইতো না কান্তার মালিকুল আল্লাহ আতাসকারু মিন্নি আতাদহাকু, আল্লাহ আপনাদের আরে জান্নাতটা হামদাইতেন কোন জায়গাও নেই, খিচাখিচি করে মানুষে, আপনি আল্লাহকে কি আশা আশি জব করতেছেন? আল্লাহ কো বান্দা ইন্নাল্লাকা মিসলাদ দুনিয়া আও আশার তামসালিহা, তোরে দুনিয়া এবং 10 দুনিয়ার সমান জায়গা আছে, তুই হাঁদারে গোলাম না, হাঁদা 10 দুনিয়ার সমান জান্নাত। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবী দন, ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবী দন, ইমান বিনে করলে মরণ, সর হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। যুবক রে, কোরআন পড়বি নি, আইবিনি কোরআনের দিকে, সময় নাই সময় নাই। হাজার হাজার আম্মাজি মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর শুনতেছে, আম্মা কোনদিন মহাগ্রন্থ আল কোরআনের একটা আয়াত তাফসীর সহকারে পড়লেন না, সময় নাই নাই রে। আল্লাহ আল্লাহ জানো কয় বান্দা তোর সময় হইব কবর যাওয়ার পর, তখন এই সময় দিয়ে আর কোনো লাভ হবে না।
আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, তোরা আমায় ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখ খানি, দেখে আমার মুখ খানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রাসূল বলে আমায়, আল্লাহ বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। সময় কই আমাদের যুবক? আল্লাহর রাস্তে কোরআনের দিকে চলে আসো। তাম পৃথিবীর মানুষ একটা গোল খাইব, বিশ্বযুদ্ধটা লেগে যাবে অথবা ভূমিকম্প। খামোখা একজনের বাড়ি ভাঙো লাভ কি, ভূমিকম্প এমনি ভাঙিয়ে লেগে। একটা মাধ্যম তোমাদেরকে, প্রত্যেকটা মানুষ দুনিয়ার চিন্তা। বাদশাহ জুলকারনাইন প্রধান সেনাপতিকে পৃথিবীর উত্তরাংশে পাঠালো। তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ ৬০ জনকে দিয়েছে। তোগল্লানি জেড বিমানের ৬ মিনিটের বাংলাদেশ নয়, ডিসি বিমানের 15 মিনিট। ইডার হেডো হয়ে তো যেভাবে কি করি তোরা হালা দিলে কত কে কে আছে তোরা, যে হেডমন আজিমন দেহাস নিরীহ মানুষ ৮০ বছর কোরআনের কাজ করলো, তারা জেলে তো আনিয়ে কল্লাটা ইঞ্জেকশনটা দিয়ে তারা শেষ করিয়ে ওনে সালাম দিলে তো করে। দেশবাসীর প্রতি আমার সালাম রইল, সালামের বিনিময় তারা আত্মাটাতে হত্যা করিয়ে লেলা। কয়েক কারণে আল্লাহর পৃথিবী ৮০০ আজিম কাফে। একটা হচ্ছে আলেমের মৌতে, এই ২০ পয়েন্টের সাথে সাথে বাংলাদেশটা কম্পন শুরু হয়ে গেছে। এই ভূমিকম্প কি থাকবো? তবু ৪০ কোটি মানুষের পিঠে সামরাত তাক লাগাইবো আল্লাহ লেগে রাখ। তোরা এখন পর চিনলি না? রাজানী সাহেবের কথাটা এত সুন্দর, তারা ফাঁসিটা দিল, গাড়িটাও কাড়িয়ে নেবে, হাতের কবজিটাও কাড়িয়ে নিয়েছে। এ হাত দিয়ে কত ভালো কাজ করছে জীবনে। হাত দিয়ে কোন একটা লোকের তিনি আঘাত হতে পারেন, কত শরীফ মানুষ। কি জন্য তোমরা দুনিয়া দুনিয়া করে নিজের আখিরাত বরবাদ করো? বাদশাহ জুলকারনাইন এবং সুলাইমান আলাইহিস সালাম কে তাম পৃথিবীর ক্ষমতা দিছে। প্রধান সেনাপতি পাঠাইছে পৃথিবীর উত্তরাংশ থেকে লাকসাম থেকে ট্যাক্স আনে, এরা কর দেয় না। কারণ আসি দেখেছি প্রধান সেনাপতি এনে পেশা কিনে নেই, কারণ মূল্য আছে, তরমুজ আছে, অতল বতল করে খায়। প্রত্যেকের বাড়ির সঙ্গে কবরস্থান। বুড়িয়ার দলনেতা বললো রে কেউ আপনারা ট্যাক্স ম্যাক্স দেন না, কে হারাইছে? বাদশাহ জুলকারনাইন হেতেরে আয়তো কম পাম নাকি তাই প্রধান সেনাপতি হলদান সেনাপতি গুতাস বেড়া সাতুনো কাপ বড় কাছে যেটা আপনার তো মায়া লাগে। আমাকে বাড়ির সঙ্গে কবরস্থান খান, কবর দে। আমরা সাতখিল যাওয়ার আগে কবর 2 রাকাত নামাজ পড়ি, সাতখিল থেকে আসার পর কবর নামাজ পড়ি গরম দেয়, যাতে আখিরাতের কথা আগে মনে থাকে। এর লাগো বাড়ির সঙ্গে কবর। সুবহানাল্লাহ। কত সেটা আপনারা তো কোনো প্রাণী টানি খান না, সহজে দেখি শাকসবজি খান। আমরা চাই না আমাদের পেট পশুর কবরস্থান হোক। সাতখিল গরু কবর হয় 10 টাকার কম নয়, বের করে আসসালাম আলাইকুম আহলাল গরুর কবর। আমরা যেন প্রাণী টানি খাই না। এবার ফিরে গেলেন প্রধান সেনাপতি কেন্দ্রীয় সরকারের কাছে, বাদশাহ জুলকারনাইনের কাছে।
যাইয়া ওই প্রদেশের বিবরণ দিল। বাদশাহ কয় ঠিকই কইছে, বুড়িগা আমারে যাওয়ার দরকার। এবার বাদশাহ জুলকারনাইন বুড়ির কাছে আসে, দেখে যে রিপোর্ট সত্য। এবার বাদশাহ জুলকারনাইন কয় যে আপনি আসেন, আপনাকে প্রধানমন্ত্রী বানাবো। কয় তোমাদের মতো দুনিয়াদারদের মাঝে সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার এসব প্রেসিডেন্ট গিরির দরকার নাই, প্রধানমন্ত্রী গিরির দরকার নাই। কয় আপনি আসেন, আপনাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দিব। কয় না হবে না, আমি যাবো না, আমরা যেমনি আছি এমনি ভালো। কয় আমি এই জগতের বাদশাহ, যেটা আপনি আমাকে একটু ওয়াজ করেন, নসিহত করেন। আপনি বসে, আপনাকে নসিহত করতেছি। কে বলে? বুড়িয়া। কে বলে? বুড়িয়া আস্তে করে হাঁটিয়া ঘরের পেছনে যাই, এত বড় মাথার খুলি একটা আনছে, কত বড় আতখোল, কত বড়, এত বড়, মানে টেবিলের উপরে রাখছি। রাখি বাদশাহ জুলকারনাইন এরকম, বাদশাহ জুলকারনাইন এটা কার মাথার খুলি? ওইটা তো মানুষের মাথার খুলি একটা। চুপ, মানুষ হইয়েন না। এটা ৭৪ সালে এরকম রাগের আগের আগের রাজার মাথার খুলি, ৭৪ সালে জিজ্ঞাম হচ্ছে মাথার খুলি। তাইলে এবার বিদায় করেন, যাই কোন আরো আছে, বসে। আবার ঘরের পেছনে যাইয়া বুড়িগা আরো ২ রাজার মাথার খুলি, মানুষের মাথার খুলি এনেছি সে টেবিল। তোমার সজল কান্নাইন, এই ২টা কার খুলি? ওইটা মানুষের মাথার খুলি। তো মানুষ কইয়েন না, এই ২টা হচ্ছে এই রাজার আগের আগের আগে রাজার মাথার খুলি, মোহাম্মদ আলী জিন্না, আইয়ুব খানের মাথার খুলি। ও রাজা, এটা কার মাথা? ওইটা আমার মাথা। তো আপনার মাথার খুলি এটাও এই ৩ রাজার মাথার খুলির মতো হবে। মাথা থেকে আপনি দুনিয়ার চিন্তা কমাইয়া আখেরাত ডাউনলোড করেন, আখেরাত ডাউনলোড করেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। ও কলিজার টুকরা মা বোনেরা, একটু আল্লাহর দিকে আসে, একামতের দিনের কাজ করে ১০-২০ মিনিট কোরআন সুন্নাহটা বোঝেন না, পড়ে কাজ করেন। দুনিয়ার সংসার না করলে চলবে কিভাবে? একটা মানুষ আল্লাহর কাছে পাই না। সব দুনিয়ার মানুষ ব্যস্ত, সব অনলাইনে ব্যস্ত। শেষি হালাইব, শেষি সবুজ যা, সোজই যা, সোজই যা, ঠিক রে? মা বোনের করে কত কথা কইয়েছে, কইতাম নি? আরে কুয়াশা, তোদের আরেক মই সমস্যা, আর কোন বাঁকাতে দিচ্ছে। মা বোনের করে কইতাম, আপনারা স্বামীর সেবা শুশ্রূষা করিয়ে। নবীজি কয়, قال رسول الله صلى الله عليه وسلم إذا دعا الرجل امرأته إلى فراشه فبات عليه غضبانا لعنت الملائكة حتى تصبح رواه البخاري। কোন মহিলারে তার হাজবেন্ডে ডাক দিছে, কামে আর স্লিপ উইথ মি, এবারে কয় আর সময় নেই, তোমার হতা তুমি হতো। এই মহিলার চতুর্দিকে ফেরেশতারা বই সারা রাত আল্লাহর গজব দেয়। তোর উপরে আল্লাহর গজব পড়ো, তোর উপরে আল্লাহর গজব পড়ো। ফেরেশতার দোয়া কবুল হয়নি। এই তরিকার মহিলা অনেক, জামাইরা স্যারের লোকেশন পাঠতে হবে, শুধু আফসারি শোনা, আফসারি হুজুরদের সুন্দর করে কথা কয়, কলিজাটা ঠান্ডা করি গেলাম। আর হাতে বড় আলিজের হাতে কুত্তা কামড়েছি। মহিলাদের চোখে সব পুরুষ সুন্দর, ভালো, স্মার্ট, শুধু কি নষ্ট হচ্ছে তার স্বামী। ওই দেখেন নবীজি কয়, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু, রাওয়াহুন নাসাই। নাসাই শরীফের হাদিস। ওই মহিলার দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে আখিরাতে তাকাবেও না কিয়ামতের মাঠে, যে মহিলা তার স্বামীকে থ্যাংক ইউ দেয় না, তার স্বামীকে বাস কিউ, স্বামীকে পাত্তাও দেয় না। একটা আছে না দাইসেতে, কদিন জামাইরে সেরকে ভাত রাঁধি খাওয়ায়, ঠিক না? কত কষ্ট দিয়ে ফেসে হাজবেন্ডটা। আল্লাহ আল্লাহ। মা বোনেরা, নবীজি কি হাদিস গুলো বলছেন আপনাদেরকে বলছেন। নবীজি বলছেন, আমি যদি লামাতুন নিসা, আমি যদি কোন মহিলাকে বলতাম যে কাউকে সেজদা করার জন্য, লামাতুন নিসা আনতাসজুদা আনতাসজুদনা লিআজওয়াজিহিন্না, আমি নারীদেরকে বলতাম তোমাদের হাজবেন্ডকে সেজদা করো। কত বড় সম্মান। আর পৃথিবীতে সবচেয়ে বেজ্জিতি হলো এখন স্বামী।
চাকরিজীবী স্ত্রীরা তো স্বামীদের ছেড়ে পাত্তাও দেন। আল্লাহর জিন্দা গজব ওই পুরুষের উপরে যার হাজবেন্ড, যার ওয়াইফ চাকরি করে। খবর লইছে শুধু স্ত্রী দলিলে আছে, দখলে নাই। দখলে আছেন, দখল নাই। বগ হইল কক্সবাজার সদর থানার উপজেলা নির্বাহী অফিসার, জামাই হইল পঞ্চগড় বোদা থানার উপজেলা নির্বাহী অফিসার। কোন থানা? বোদা। বোদা থানা আছে না? বোদা। ওরে বোদা আমি মাহফিল করছি, ডাক্তার বেলাল বেরিয়ে অন্ত সাহেবের মতো বল। তো যাইতে যাইতে তো জামাই বোর কাছে যাইতে তো 2-3 দিন লাগেনি। সমাজ পরকীয়া জানাবে বিচারের ধ্বংস। যে যেখানে থাকবেন ওয়াইফকে সাথে নিব। বিশ্বনবীর সুন্নাহটা দেখেন, বিশ্বনবীর যুদ্ধের মতো জায়গাতে ওয়াইফের এনেছে, মারামারিতে। এই সময় শরীর কেমন থাকে মানুষের, তারপরে ওয়াইফের করে নিচ্ছে না, বউ লাগবে। আবার নবীজি ক্লাস করতেছেন, হাদিসের ক্লাস। এক মহিলা ইয়াদি যাচ্ছে, এক রূপসী, একদম ফাঁসা দলিয়ে। নবীজিকে তোমরা হইও বাইর হরা হরো, আমি ঘরে যাই। নবীর ক্লাস আর বাড়ি তুলে 20 দূরে যাই। জয়নব রাদিয়াল্লাহু আনহার কাছে আছে, ওয়াহিয়া তামা আসে। তিনি এই সামরা থেকে শুকনা গোস্ত ছড়াইতেছে। ওনারে বললো কামিয়া আসছে, স্বামী স্ত্রী যা করে করছে, করি তার ডাক্তারি। এই হুজুরের মাথার চুল থেকে বাবরি চুল তো এই জড়তেছে। হুজুর আবার ক্লাসে আছে কয়েক মিনিট পর, এই গোসলের পানি টপকাইছে। সাহাবীরা শেয়ানা তো বন্ধুর মতো নবীকে জানে, কোন নবী ঘটনা করছে না কিতিয়া মাথার মধ্যে মাথা তুলতে চুল হয়, এই হানি হয়। আঙ্গুল ধরে যদি ছাত্ররা হুজুর আপনার লাজন মাথা তুল হানি হরে কি আন্টির লগে কোন ঘটনা করছে না, খুব ব্যর্থ পুতুর। দেখেন নবীজি কয়, হ্যাঁ সাহাবীরা ওই যে একটা মহিলা গেছে, এটা তো কাশাই পাম শয়তানের মতো। তাইলে এই জন্য আমি দেখি আমার অন্তঃকরণে কিছু একটা হলো, এই জন্য আমি আমার ওয়াইফের কাছে যাই, আমি আমার প্রয়োজন সরাইছি। তোমাদেরও উচিত, তোমাদের মনে যদি নারী গঠিত কোনো কিছু আসে এইভাবে তোমরা এ করবে। এই জন্য ওসি সাহেব, প্রত্যেক পুলিশ, ডাক্তার, শিক্ষক এরকম ওয়াইফ কাছে কাছে থাকানোর দরকার। এক এক রুগী যায় এত সুন্দর, তো কেমনে ডাক্তারের রিমান্টিক খাওয়া ওর কথা কয়। ইউনিভার্সিটি টিচার গুলোর ওয়াইফ 7 জন থাকা দরকার। দুইটাই ইয়াদি থাকবো, দুইটাই ইয়াদি থাকবো ক্লাস করার সময়। কারণ এই তামাম পৃথিবীর সুন্দরের মহিলাগুলো, এগুলো তো আল্লাহ নূর, দেখে সে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা। বিশ্বনবীর এই হাদিসটা তাদের জন্য একটা পাথেয়, একটা হেদায়েতের মাধ্যম। চট্টগ্রাম মেডিকেল কলেজে এক লোক আমার লেকচার শুনে, এক প্রফেসর নবীজি বুঝিয়ে কাম করতে পারে, তখন আমি তারে হাদিস নম্বর সহ দিছি। নবীজি আমাদেরকে বাঁচানোর জন্য সেটা করছে। এই জন্য নিজের ওয়াইফকে কাছে রাখবে। বিবাহে ইমতিহান গায়াত হচ্ছে ইস্তেব্রাস, ইস্তেলাত, ইস্তেবদার। তার বউ চাকরি করলে আপনি কি থাকেন, আপনার বউ ফুটবল খেলতে পারবে, বিদেশ বিশ্বকাপ জয় করে, বাপে স্ট্যাটাস দেয়, এরকম মাইয়া দিয়ে আমি গোর ভীত। আব্বা বেলে গর্ব হয়েছে মাইয়া দিয়ে, সেটারই করে ইচ্ছা। ইসলাম তো খারিজে গেছে কিন্তু গোলাম, ঠিক না? পর্দা প্রথানের মহাকর তাল কোরআনের সবাই করে দিস বেড়া মাইয়ারে দিয়ে ফুটবল খেলাস, সমাজ ধ্বংস করে দিস।